অত সহজ না, মুখে অনেক চাপা মারা যায়, কামে গেলে বোঝা যায় কোনটা সহজ আর কোনটা কঠিন। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও, এইগুলো তোমার দ্বারা সম্ভব না। আমি কি তোমাকে বলেছি আমি পারবো না? তখন থেকে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। আমি কি বলেছি আমার কষ্ট হচ্ছে? হ হ, চোখের পানি দেখেই তো বোঝা যেতেছে কষ্ট হইতেছে না আরাম পাইতেছ। এটা পেঁয়াজ কাটলে এরকম ঝাঁজ হয়, তোমার আম্মুকে জিজ্ঞেস করে দেখো, সবারই চোখ দিয়ে পানি পড়ে পেঁয়াজ কাটলে। ও আচ্ছা, তুমি কি কইতে যাচ্ছ? তোমার কষ্ট হইতেছে না? না, আমার কষ্ট হচ্ছে না। কি হয়েছে মা? আন্টি হাত কেটে গেছে। আরে চলো তো আমার সাথে, তোমার আমি হাতটা বাইন্ধে দিই। চলো, তোমার এগুলো করা লাগবে না। তোমার তো এসব করার অভ্যাস নাই, কেন তুমি এগুলো করতে গেলা? এখন সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও, এইসব তোমার দ্বারা হইব না। তুই চুপ থাক, তোর জন্য এই অবস্থা। আমি আবার কি করলাম? তুই জানোস মেয়েটা এসব পারে না, তুই তো জোর করে ওরে দিয়ে এসব করাইছস। ভালোবাসার পরীক্ষা দিতে আইছে না, তো এখন কাজ আবার ডরাইতেছে কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? আমি ভয় পাচ্ছি না। আর সমস্যা কোথায়? আমি এই ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করব। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, উঠানে দেখলাম অনেক ময়লা পড়ে আছে, আসো তো ঝাড়ুটা নিয়ে আসো। তুই কিন্তু আমার হাতে মাইর খেবি। ও কেন উঠান ঝাড়ু দিতে যাইবো? তো দিব না, তুমি যদি রোজ ঝাড়ু দিতে পারো, তুমি পারলে ও কেন দিতে পারবো? আচ্ছা ঠিক আছে, ঝাড়ুটা নিয়ে আসো। কি যে আরম্ভ করছে পোলাটা আমার। উড়ান ঝাড়ু দিতে আইছো এমনে? তো এভাবে হাসতেছো কেন? কি হয়েছে? আসবো না তো কি করবো? উড়ান ঝাড়ু দিতে আইছো ফুলের ঝাড়ু নিয়া? যাও শলা ঝাড়ু নিয়ে হো। এইবার ঠিক আছে, ভালো মতো পরিষ্কার করো উঠানটা। এই এসব কি করতেছো? ফাইজলামি নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এমনি কাজ করলে তো সারাদিনও কাম শেষ হইব না। তাহলে তুমি শিখায় দাও। আমি শিখা দিতে যাবো কেন? যার কাম সে নিজেই করব। তো যাও, কাজে যাও। এখানে চেয়ার মেরে বসে আছো কেন? আমি এমনি এমনি বসে আছি নাকি? তোমার ঝাড়ু দেওয়া শেষ হইলে কলসি দিয়ে পানি আনতে যাইতে হইব। পানি? পানি মানে? পানি মানে বোঝো না? পানি চিনো না? হ্যাঁ চিনছি তো, কোত্থেকে আনতে হবে? এই তো সামনে থেকে। ঠিক আছে, ভালো করে পরিষ্কার করো। আন্টি অনেক গরম লাগতেছে। ফ্যানটার যে কি হইলো বুঝলাম না, হঠাৎই বন্ধ হয়ে গেল। অনেকরে কইলাম যা বাবা ফ্যানটা ঠিক করে নিয়ে আয়, কে হুনে কার কথা। আন্টি এসি নাই? এসি? কি কও না মা, এসি কই পামু? মিশা কথা কইতাছো কেন মা? আমগো বাড়িতে যে এসি আছে এটা তুমি জানো না? আমাকে বাড়িতে এসি কই?
এই যে এই যে প্রাকৃতিক এসি, এখান থেকে আমরা প্রতিদিন এসির বাতাস খাই, বুঝলা? আইছি আমার এসির বাতাস খাইতে। তাই বলে একটু জিজ্ঞাসাও করতে পারবো না? কেন জিজ্ঞেস করবো? এমন বাড়িতে এসি থাকতে পারে কি পারে না সেটা তুমি জানো না? আচ্ছা, তুই মাইয়াটার সাথে সবসময় এমন ব্যবহার করিস কেন? মনে তো হয় ও তোর শত্রু। তুমি জানো না মা, ওর বাপে আমার কি কি কইছে। এসব বড়লোকি ভাবনা এখানে চলবো না। আন্টি আপনি বলেন তো, আমি কি ওরকম ভাব দেখাই? এই যে এমন দামি দামি পোশাক পরে আসো, এগুলো কি? হ্যাঁ দেখছো মা? তো আমি কি করব, আমার তো নরমাল কাপড় চোপড় নেই। তাই তো, ওর কাছে তো এই রকমই দামি দামি ড্রেস, তাইলে ও কই পাবো? এক কাম কর, কালকে ওরে নিয়ে বাজারে গিয়ে কয়টা বাড়িতে পড়া জামা কাপড় কিনা দে, আর তোরা দুইজনে একটু ঘুরে ঘেরে আয়। আবার ঘুরতেও যাইতে হইব? যাইতে হইব। আর কালকেই যাবি? সেটা কালকেই দেখা যাইব। শোনো মা, তুমি ওর কথা কিছু মনে করো না, ও না একদম ওর বাপের মতো হইছে। এই তুমি আবার আমার একটা সর্বনাশ করে দিলা। এটা তুমি কি করলা? মনে হয় আগে থেকে ছেঁড়া ছিল। আগে থেকে ছেড়েছিল মানে? ভালো একটা গেঞ্জি আমি তোমার ধুইতে দিলাম, আরে এটা কি করলা? সকাল সকাল কি শুরু করছস? দেখি কি হইছে। দেহ মা, ভালো একটা গেঞ্জি আমি ধুইতে দিছিলাম, সিরা ফালাইছে। আন্টি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে মা, সমস্যা নাই। সমস্যা নাই মানে? সামান্য কাপড় ধোয়ার যোগ্যতা যার নাই, সে কেমনে আমগুলোকে থাকবো? তুই না সবসময় বেশি কথা বলিস। কালকে রাতে তোরে কি কইছিলাম? যা কইছিলাম সেটা কর। কি এর মধ্যে তুমি কি কইতাছো? যেটা কইছি সেটা কর। যা, ওর নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। যাও মা, একটু তৈরি হয়ে গ্রামটা ঘুরে দেখে আসো। যাও। আচ্ছা আন্টি। সর এখান থেকে, আমি কাপড় মিলি। কি খাইবা? এইখান থেকে খাও, আর আমি একটু আইতাছি। চাচা, এই জায়গায় যে একটা মাইয়া ছিল, কই গেছে? ছিল তো এই জায়গায় সামনে বিল্ডিং এ গেছে। তুমি এখানে আইছো কেন? আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছিল না, তাই এখানে আসছি। বসো তুমি। তাই বলে তুমি চাইনিজ রেস্টুরেন্ট আইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? স্যার বিল। বিল আমারে দিতেছেন কেন? যে খাইছে তারে দেন। আমার কাছে টাকা নাই। টাকা নাই তাহলে চাইনিজ রেস্টুরেন্টে আইছো কেন? বুদ্ধি শুদ্ধি কিছু নাই? দেখেন স্যার, আমাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার আছে, প্লিজ চিল্লাচিল্লি করুন না।
তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? তুমি কি বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না? এসব লোক দেখানো কাম না, আমি বুঝি। তুমি কি বলতে চাচ্ছ? আমি যা করতেছি সব লোক দেখানো কাজ? অবশ্যই লোক দেখানো কাম। এসব দেখে না মানুষজন আরো হাসাহাসি করে। তুমি কি বুঝতে পারতেছো না? তুমি কি চাচ্ছ আমি চলে যাই? আমি চাই কি? আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে। আর আমার সাথে না তোমার কখনোই মানায় না। ঠিক আছে, আমি চলে যাই। গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আর শোনো, আমি এখন বাড়িতে যাবো না, বুঝছো? তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাও। আর এই যে ভ্যান ভাড়াটা রাখো। কি ব্যাপার মা, এখানে একা একা বয়ে আছো? বড় লোকের মায়াটা কই? চইলা গেছে। চইলা গেছে মানে? কই চইলা গেছে? ওর বাপ মায়ের কাছে চইলা গেছে। কি কইতাছো? কিন্তু কেন? কেন জানোস না? তুই যেইভাবে যন্ত্রণা দিছস, থাকার তো কোনো উপায় রাখস নাই। মা, আমি তো সবসময় চাইতাম ওই জন্য আমগুলোকে তাল মিলিয়ে চলতে পারে, এই জন্যই। তাই বলে এইভাবে? বুঝলাম মাইয়াটা কাজ কাম পারতো না। চেষ্টা তো ছিল, বারবার চেষ্টা করছে। সেটা তো মা আমিও জানি, কিন্তু এমনি কিছু না করে চলে যাবো এটা তো আমি কখনোই ভাবিনি। সবকিছু তো তোর ভাবনার মতো হইব না। এত কষ্ট করার পরও তুই ওর সাথে যে খারাপ ব্যবহার করছস, কেন থাকবো তোর সাথে? গেছে কে ভালো হয়েছে, তাতে আমার কি? তোর কিছু না হইলেও আমার অনেক কিছু। তুই যেমনি হোক ওই মাইয়ারে বিয়া করে আনবি। এইসব তুমি কি কইতাছো? যে চইলা গেছে তারে আমি কেমনে ফিরে আনবো? আমি এত কথা জানি না, ওই মাইয়ারেই তুই বিয়া করে আনবি। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। যতক্ষণ কবিতারে এই বাড়ির বউ না করে আনবি, তোর সাথে আমি কথা কমু না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কবিতা কি বাড়িতে আছে? ও, তাহলে তুমিই অনিক, তাই না? জি আঙ্কেল, আমি অনেক। কবিতা? হ্যাঁ, কবিতা বাসাতেই আছে। কেন, কিছু বলবে? জি, কবিতার লোকে কথা বলার জন্য আইছিলাম। ঠিক আছে, ভেতরে আসো। জি। ঠিক আছে, তুমি বসো, আমি কবিতাকে পাঠিয়ে দিচ্ছি। কেন আসছো? কবিতা, তুমি যে আসছো সেটা তো দেখতেই পাচ্ছি। কেন আসছো সেটা বলো। আমি তোমায় নিয়ে যেতেছি। কোথায়? আমাদের বাড়িতে। মা কইছে তোমায় নিয়ে যেতে। তোমার কি ধারণা তুমি আমাকে নিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাব? হ্যাঁ, কেন যাইবা না? কখনোই না। কি কইতাছো তুমি? কিন্তু মা তো তোমায় নিয়ে যেতে কইছে। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি সবসময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না, বড় লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না। হ, ঠিকই তো কইছিলাম। তাহলে তুমিও শুনে রাখো, বড় লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না। যেমন তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে থাকতে পারবে না, আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না। এইটা কি কঠিন কাম? সারাদিন ঘুমানো, ঘোরাফেরা করা, এটা তো যে কি করতে পারে। এতই সহজ? তাহলে থাকো কয়েকদিন আমাদের বাসায়, থেকে দেখাও আমাদের পরিবেশে থাকতে পারো কিনা। চ্যালেঞ্জ দিতেছো? হ্যাঁ দিচ্ছি, পারলে থেকে দেখো আমাদের বাড়িতে, দেখি কদিন থাকতে পারো। ঠিক আছে,
আমি রাজি। আচ্ছা এক কাজ করি, আমি বাড়িতে যাই মারে বলে আসি। যাও। ঠিক আছে।